La 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 চুপি 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 কাছে এসো হাতে খানি হাতে রাখো আমায় আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও গো কি ও লাল্লা 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 লাল্লা। ও বৌদি, আমার নাম মোনা। টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। অনেক দিদি ভাইরা ভাবছে যে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে। তবে হ্যাঁ দিদি ভাই, সব ভালো পথে ইনকাম করি, কোনো খারাপ পথে ইনকাম করি না। তবে হ্যাঁ দিদি, বর্তমান যা দিনের পরিস্থিতি, অনেক বৌদিরা, তবে সবাই নয়, কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। কেন রে, কি হয়েছে রে ও দিনে খাকিরা? মানুষ টাকার জন্য লোক স্বামী ছেড়ে দিয়ে চলে যায়। আরে বাবা, এক মুড়ো না কম খাবি, তা বলে স্বামীর সংসারে থাকা যাবে না? তবে বৌদি, আমি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আর। হাসি নয়, জীবনে কোনো কুকাজ করি না। আমার দিকে যদি কোনো ছেলে হালকা চোখ মারে, আমি মুখ বেঁকে ঘরে চলে। আমি জীবনে ওই সব করি না। তো আমার স্বামীর কথা আমার শেষ কথা। স্বামী যা বলে তাই শুনি, স্বামীর কথায় উঠি আর স্বামীর কথায় বসি। তবে হ্যাঁ, মিথ্যে কথা বলবো না দিদি ভাই, বিয়ের আগে বাদুত্তিনিকে আমি হোটেলে গেছি। দেখো যেই বলেছি সেন্টিমেন্টে ঘা দিচ্ছে। আরে বাবা, হোটেলে কেন গিয়েছিলাম? মানুষ দীঘা যায়, পুরী যায়, কেন যায় বলো তো? ঘোরার জায়গা বলে ঘুরতে যায়। যখন আমি ছোটো ছিলাম, আমার বাবাকে বলতাম, বাবা হোটেলটা কেমন জিনিস? আমার বাবা বলে, মা তুই বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস। আর যেই বড় হয়েছি না, সঙ্গে সঙ্গে হোটেলটা ঘুরে। আর এরা আমার গেলে হোটেলে সেই সব মা গো, জীবনে কুকাজ করবি না। এই দেখো আমার স্বামী কালকের কথা কাছে আমার বলে যায়নি, রাত ঘুরে সন্ধ্যা নেমে সে বাড়ি আসেনি। বাড়িলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, তার ভালোবাসা কি। করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বলতে গিটারে দল বানায় নির্ব। ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বলতে গিটারে দল বানায় নির্ব। এরপর চুরি গেলে বাবুদের পেট কেস, কখনো গিন্নিদের সোনার নেগলে। এরপর চুরি গেলে বাবুদের পেট কেস, কখনো গিন্নিদের সোনার নেগলে। সকল সমাজ স্তরে একরাই ঘৃণাবে চিৎকার করে বলে, চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। কিছুটা মূল্য পেয়ে বাজে বুঝি শোধবোধ, ন্যায়নীতি ত্যাগ করে মানুষ আবশ করে চুরি হয়ে গেছে আমাদের সীমাবোধ। এরপর কোনো রাতে চাকরটাই অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। সকল সমাজ তারা একরাই ঘৃণা বলে চিৎকার করে বলে, চোর 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 চোর। এসে গেছে মোরে মোরে মোরে। ভালো আছো? হ্যাঁ ভালো থাকি, কি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যায়। কেন, কি হচ্ছে? ও দা, সবাই বলে আমি নাকি বউ কথার মানে বুঝি না। মারি দা, বউ কথা মানে বুঝি বলে আমার বউর সঙ্গে আমি জীবনে মুখ পাতি না। ও বৌদি, ব্যাপারটা ওটা নয়, ভয়ে মুখ পাতে না। বলতে পারছে না। আচ্ছা একটা কথা বলি, তুমি একটা মানুষ কালকের কথা কাছে মতো বলে যাও, রাত করে সন্ধ্যা নেমে এসছে বাড়ি আসেনি। সারা রাত কোথায় ছিলে? কেন শ্মশানে? শ্মশানে ছিলে? ও দা, তাহলে হয়তো বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে, কি অশান্তি করে লাভ নেই। দেখো শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে, বাইরে খুলে বাড়ির মধ্যে। এই দা, শ্মশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন? ও আমার বাপ ঠাকুরদা গল্প করে না বৌদি, যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না, বাইরে খুলে বাড়ির মধ্যে। পাগলি কোথাকার, কালকের আমি সারা রাত কিছু পড়িনি। বাবা, মানে গোটা রাত বাংলা মদ খার উলঙ্গ। উল্টো জায়গায় যাচ্ছে একবার। তোমার একটা কথা বলো, তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি। তো আমার জন্য জিনিস? হেভি জিনিস দিদি ভাই, আমি বলিনি আমার স্বামী আমার এত ভালোবাসে, আমার জন্য যে কোনো একটা উপহার আনবে। এ সোনার চেন, তার থেকে দামি। হীরের নেকলেস, তার থেকে দামি। তার উপরে তুই একবার দেখে না অবাক হয়ে যাবে। কি এনেছে? ভারী শক্ত করে ধরে।
বাবা এ কাগজে ডুম্বুর মতো এটা কি? এই দেখো অত্যাধিক গরম পড়ে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম, একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি নয়, এটাই ভালোবাসা। আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বউজ। তোমার আমি একটা কথা বলি, বলো। আসার পথে কোমলের সঙ্গে দেখা হলো। হ্যাঁ। কোমলে, দেখ দাদা তোর বউ আমার কাছে 30,000 টাকা ধার করেছে, এক মাস হয়ে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছে? বলেছে। কোমল এই কথা বলেছে। সত্যিকার এতগুলো টাকা নিয়ে আমি কি করি বলো? বলেছে। তুমি জানো না? তাহলে আমিও জানি না। শালা আমি জানি না বলে নাকি ও জানে না, আমার শোনার দরকার নেই। তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো? ভূতর বাবা দশরথ পাবে? রামায়ণে রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু নিয়ে দাঙ্গা করে। জানি জানি জানি। আচ্ছা দশরথের 3টে বউ তুমি জানো? হ্যাঁ উনি খুব হেঁকাতে লোক। আমি জানি। এবার তোমার ছিটে মারবো, মেরে এক্সট্রা 2টো বিয়ে করবো। কোথাকা ঢিল কেরম গরমের সময় গায়ে মারতে বুঝতে পারতো? আমি একটা মেরে দিই। মারো। আচ্ছা তুমি মহাভারতে দ্রৌপদীর কথা শুনো? সে তো আমার সব বৌদিরা জানে। তাহলে দ্রৌপদীর কটা স্বামী বলো তো? আগলি কথা আমি একটু আর কি করি? দেখো দিদি ভাই, যদি বলতাম যে দ্রৌপদীর মতো 5টা বিয়ে করবো, ওই জন্য চুমখে ম্যানেজ করতে ভয় আছে। ও বৌদি আমার এই যন্ত্রের দিয়ে বিশ্বাস নেই, এ 5টা কেন এ 10টা করবে, এ শরীর টানতে যে ভালো। আমি 20টা পর্যন্ত পারবো। না পারবো, ভুলে পারবো না। এতগুলো টাকা নিয়ে কি করছো বলতে হবে। দেখো তুমি আমার স্বামীর বাড়িতে ছিল, রেস্ট নাও, টাকার কথা আমি তোমার বলতে পারবো। বলবে না? না বলবো না। তোমার সংসার তুমি করো, আমার দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবো, সংসার লাঠি মেরে উল্টে দিয়ে যাবো। বাবা ফুটুগুলু কোনো অশান্তি আছে দিদি ভাই? আরে বাবা স্বামী স্ত্রী তো, তাহলে আমি টাকা নিয়ে কি করছি না করছি বিছানা শুয়ে গল্প করা যাবে না? এ বাবা ওরা আমি সে বিরাট ফাঁসা ফেঁসে গেছি জানো। এখন সেই বন্ধন ব্যাংকের থেকে 50টা লোন নিয়েছিলাম। আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার, 3টে ডেট মিস করছে, আজকের আবার ডেট পড়েছে আমার বাড়ি আসবে। কি করি না কি বললাম দিদি ভাই, আমার নাম মোনা, টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। এমন নাটক মারবো, এমন কায়দা করব, টাকা চাইবে কি কিন্তু আরো টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে সার হয়ে গেছি। হয়েছে আমি বম্বে সার? দেখো বৌদি আমি বন্ধন ব্যাংকের অফিসার। ওই সাদা কালো লাল বল। এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, শুধু তোমার ভয়ে বলতে পারি। কেন কি হচ্ছে বল? বলবো? হ্যাঁ। আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কোথা? দাদা সব জায়গা। বুঝতে পারিনি, বনের সামনে থেকে কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই। চলো ভাই, এ আমি ওই সব করি না, এ আমার 8টা স্বামী। এই কালকে তো এই মুখ তুমি তো বললে পাটি পাটি চল মারবো, এক কথা 4 মানে কথা জেনে কথা বলবি। আমি কি বলেছি দিদি ভাই, বনের সামনগর থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে, ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। দেখো বৌদি আমি কি বলি শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমার টাকা দাও, বাড়ি চলে যাও। ও বৌদি কি হয়েছে? আর কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? তা না বললে বুঝবো কি করে? তবে একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামড়াচ্ছে, গোটাতেও মিমিস করছে। ও বৌদি রোগটা এখন নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে বলো? দেখ যখন এই রোগ হতো তোর দাদা বাড়ি থালে গান করলে শরীর ঠিক হয়ে যেত, তুই একটা গান ধর। আমার বাবার জীবনে শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে। তা বৌদি রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাঁধা, কোনো বাবা নিয়ে আমার বাঁচা হবে না। তুই একটা ডান্স সঙ্গে আমার গান শুরু কর। চায়না সে মালবা চেম্বা পালবা, চায়না সে মালবা আই চেম্বা পালবা, ভিতরে সে করে ইঞ্জিন করে লগন খারাই, ও ডার্লিং মোমো করে লগন খারাই ইঞ্জিন করে লোজেন খাড়াই। এই তো ঠিক ছিল, আবার কি
হলো? ওই গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছে। গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছে? তা তুমি ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার কি করতে হবে? তুই যা টাকা দিচ্ছি ঘরে খেয়ে শেষ। 1 মাস আগে 50,000 টাকা দিয়ে নিজে খেয়ে শেষ করে ফেলেছো। দেখো বৌদি, আমি কি বলি শোনো, আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে। বমি করবে জানো। আমি কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো, তবে বাড়ি যাবো। চুমা চুমা দে রে টাকা। কি বললাম কি বললাম কি বললাম? মানুষ টাকা বলে টাকা চাইবে, এমন কায়দা করছি টাকা চাইবে কি? কেদে আরো টাকা দিয়ে চলেছে। কিছু চাইলে ঠাকুর হয় তুমি দেখা দাও, না হয় তুমি টাকা দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছি? এটা কি যুধিষ্ঠির নস্করের বাড়ি? হ্যাঁ বাবু, না স্ত্রী বলছি। শুনুন, বলুন। আপনার স্বামী রাস্তা যেতে যেতে হ্যাঁ। হঠাৎ হাই লাইনে কারেন্টের তার কেটে পড়ে আপনার স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা ওই সময় আর কি মানুষ করে, এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল। আরে শুনুন, বলুন। আপনি আধার কার্ড আই কার্ড নিয়ে ভিডিও জমা করবেন, হ্যাঁ। ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দাদা যে খাই চিনি তার জোগায় চিন্তা মন। উডি উডি বাবা, উডি বাবা, উডি বাবা কি দারুণ। উডি বাবা, উডি বাবা, উডি বাবা কি দারুণ। যা ভেবেছি তাই হয়েছে, চিন্তা কি রে ভাই? যা ভেবেছি তাই হয়েছে, চিন্তা কি রে ভাই? এই কাজটা আমাদের কাছে সবে নিয়ে যাই। বাবা, উডি বাবা কি দারুণ। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যা। না না, মেয়ে ছেলে বলে যা মনে করছে তাই। আজকে যদি না টাকা দেয়, অন্য কায়দায় টাকা আদায় করে নেবো। কিন্তু বৌদির বাড়িতে চলাম, বৌদিকে দেখা পাচ্ছে না কেন? ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, ও বৌদি, তোমার এই অবস্থা কেন? ভাই টাং 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 আমার সেইটা মরে গেছে রে। ও বৌদি, কোনটা মরে গেছে? দাদা মারা গেছে। দাদা মারা গেছি? দাদা কি করে মারা গেছে? তুই বললি বৌদি আমি টাকা পাই, টাকা দিতে হবে। হ্যাঁ। আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়ে টাকা দিতে হবে। ভালো কথা। ওই টাকার সন্ধানে যাচ্ছিল, হঠাৎ কারেন্টের তার চোখে পড়ে মরে মরে। ও দাদা কারেন্টে তার চোখে পড়ে মরে গেছে? দেখা তুই ভে পড়লি ভাই। বাবা, আমার কে দায়িত্ব নেবে, কে চুম খাবে? ও বৌদি, আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না। আর তাছাড়া দাদা মরে গেছে, তা কি হয়েছে? আমি তো আজ কোন শালা মারলো? না না, কোন শালা মারলো? তোদের গায়ে তো যা লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি? তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আমার বগলে কে সাবান ঘষে দেবে? মানুষ মরে গেছে সাবান ঘষতে? আমি কি বলি শোনো, দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো, হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখব। আবার ঝেড়েছে, আবার ঝেড়ে এবার রেগে যাচ্ছি, গালাগালি। ও বৌদি, তুমি আমার মেরেছো? আমি তোর মারবো কেন? আমি তোর মারবো কেন? তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস, আমার ভাল লাগছে। আমি তোর মারবো কেন? তুই আমার সারা জীবন দায়িত্ব নে। তুই আমার চুম খেলি কেন? কি হয়েছে? আমি তোমার চুম খাইছি? চুম খেলি কেন? মারি বৌদি, আমি চুম খাই। মানে দায়িত্ব নিচ্ছি বলে চুম খা শুরু? আমি চুম খাই। তাহলে দুদিন পরে তো সর্বাঙ্গ চেনে দিবি। দেখো বৌদি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপরে বাড়াবাড়ি করলে আমি বাড়ি চলে যাবো। দিদি গো, চিটিং বাজ আমি অনেক দেখেছি। এত বড় চিটিং বাজ পৃথিবীতে আর একটাও দেখিনি। আমি দিদি মহিলা গঠি সেক্রেটারি, আমার কাছে সবাই লোন নিয়েছে। 1 বছর হয়ে গেছে, সবাই টাকা দিয়েছে। এই দিদি এমন চিটিং বাজ, কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না। ও আমার ধরো বাবা। আর তোমার কি হয়েছে, কাঁদছো কেন? ও বোন, আমার বাবা মরে। ও বৌদি, বাবা নয় দাদা। তোমার স্বামী মারা গেছে, তা বাবা বাবা করে পাগল হচ্ছ কেন? ও বোন, আমার মাতার ঠিক নিরে দে দে না রে তেরে ধিংতরা দি টাকা ঘিলু। শোনো দিদি, অনেক অভিনয় করেছো, আর আমি কোনো কথা শুনবো না। আমার টাকা নিচ্ছো, টাকাটা দিয়ে দাও।
কি হয়েছে? আমি টাকা দিয়েছি। ক টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিচ্ছি। দেখ ভাই, তোর এমন টাকা দিয়ে টাকা তোরা পাবি? আমি কি বলি শোন, সরকার থেকে ঘোষণা করেছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় আচ্ছা। তার জন্য কি সরকার 2 লাখ কোটি টাকা দেবে। দেবে? এখন তোর দাদার আই কার্ডটা ঠিক আছে কি দেখ তো। দেখি, দাঁড়া, দাঁড়া। এই দেখ, ইঁদুরে হালকা চেটে দেখি দেখ একটু। ও বৌদি, দাদার আই কার্ডের যে অবস্থা, সরকার টাকা দেবে কি? ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে। ও ভগবান, আমার কি সর্বনাশ হলো রে। না না না, এ মূর্ছা হয়ে পড়ে যেও না, এ আমি বেঁচে আছি, এ 2 লাখ টাকা পাবে তোমার মাসি। না ইয়ে বাবা, ইয়ে মাল তো মরেনি। আরে মালের জন্য কেদাই পাগলা হয়ে যাচ্ছে। এই, তুই মরনে। হ্যাঁ, মা কালী মরেছিলাম। তা যদি মরলে কি করে? এই যেই যমরাজের কাছে গেছি, যমরাজ বলে ও শালা কচি বউ রেখা তুমি আমাকে ডেংরাও মারতে আসবে বলে লাথি মেরে ব্যাগে ফিরে এসেছি। তাহলে মরলো কে? আমি মরিনি, মরেছে তোর মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরেছে তার জন্য কাঁদবো। কাঁদবো। ও মেশো, মেশো। এই, দেখো বৌদি, অনেক নেকামো করেছো, কোনো কথা শুনবো না, টাকা দাও, বাড়ি চলে যা। শোনো দিদি, অনেক কিছু আর দেখেছো, আর আমি কোনো কথা শুনবো না। হ্যাঁ। আমার টাকা নিচ্ছ, টাকাটা দিয়ে দাও। সব তোমার জন্য। হয় টাকা দেবে, না হয় তুমি সত্যি সত্যি মরবে। বলেছে গরু ভাগারে, আর এই শকুনেতে খায়েছি রে। দাদা আমি শকুন? না, তুই শালা ডেমরে কাক। না দাদা, আমি শকুনও নয়, ডেমরে কাক নয়, তবে? আমি তো রক্ত চোষা। বলেছে গরু ভাগারে, এই শকুনেতে খায়েছি রে। স্বামী মোরার প্রতিদানে পাবোই আমি অনুদান, স্বামী মোরার প্রতিদানে পাবোই আমি অনুদান। হাসি পায় কাণ্ড দেখে, বউ তোমার কপাল ফেটে থাকে টাকা উঠে জোরে, বউ তোমার কপাল ফেটে। ও দা, সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে ঘোরে। তা আমার বউয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে, লাইটে পাংচার হয়ে রাস্তা ঢালে পড়ে আজা কুকুরে পেশাব করতে চলে যায়। আশার মাথায় মারতে পারি, এই শালা খন্তি নেড়ে ঘাঁটবে হাঁড়ি। কি আছে? হাঁড়ি আমার, চাল আমার, শুধু যা খন্তিটা যা ও আমার। তা আমার হাঁড়ি যদি লোকের না খন্তি নে না কাটি মারতে না দিই, হ্যাঁ? ওর বাবার ক্ষমতা আছে নাড়বে। দূরে থাকে গো। দাদা, আমি শুয়ে শুয়ে দেখেছি, এই এমন মশার নিচ্ছিল, ঠিক এমন ভাবে খন্তি নাড়তো, ভালো হাঁড়ি পুরো ফুটো করে। সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। ইয়া বাবা, পাটা। দাদা আমি বলির পাটা? না দাদা, আমি ভোগো ও পাটা। বড় মাল। হ্যাঁ দাদা, কোন লোকের বাড়ি যদি দেখবে একটা ভোগো পাটা থাকে, তা সারাদিন ভর কিচ্ছু না হলো 1 থেকে 1.5 টাকা ইনকাম আছে। দেখবে এই পাটা যেন টাইম মতো ভ্যাকসিন ইঞ্জেকশন দেওয়া যায়, হ্যাঁ। দেখবে এই পাটা পুরো পটকে যাবে। আশার মাথায় মারতে পারি, এ খন্তি মেরে ঘাঁটবে হাঁড়ি, সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। কারবা সর্বনাশ, কারবা পৌষ মাস, কারবা সর্বনাশ, কারবা পৌষ মাস, মাথা মাচাচ্ছে ঘুরে। বউ তোমার কপাল ফেটে থাকে টাকা উঠে জোরে, বউ তোমার কপাল ফেটে। দাদা গো, অভিনেত্রী আমি অনেক দেখেছি, তোমার বউর মতো এত বড় অভিনেত্রী পৃথিবীটার একটাও দেখি। এ আমার বউটা কোন সিরিয়ালে অভিনয় করেছে বলো তো দেখি। তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে, এ বাবা। টাকা দেওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ। টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা কালী ঠাকুর বিসর্জনে তোমার বউ সে কি নাচ দাদা, উল্টো। শাড়ি খুলে যায় বাহ। দাদা, আমি টাকাটা চাইলাম, মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ, আমি ওই দিন বাংলা মদ খেয়েছি। এ জল দিয়ে খেয়েছি না থামস আপ দিয়ে খেয়েছি? না, লবণ দিয়ে থুতু দিয়ে চেটে মেরে। বাবা, এ তো বিশাল মদ করে তৈরি হয়েছে। হ্যাঁ। দেখো আমার বউ চিলিং মাছ হতে পারি, জালিয়াতি নয়। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। দেখ দাদা, রাস্তার ধারে তো সানের ঘাট পুকুর থাকে, থাকে। যত পচা পুকুর হোক না কেন, হ্যাঁ। পানা ভর্তি থাকে না কেন, থাকে না। আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে হ্যাঁ। ওই পুকুরের পানা সরিয়ে হ্যাঁ। একটা ডুব মারি। শালা তোদের মতো ডেংরাদের কাজ, এই, আমি টেংরা। কোনো ভালো ছেলের এ কাজ হয় না। হ্যাঁ। দা দেখবে এদের মতো ডেংরাদের পায়ে কাদা থাকা
না ভালো সানের ঘাট পুকুর জয়িতে গেছে ঠিক শালা পা দিয়ে চলে যাও। কেন তুমি ফিরে এলে ভোলা করবে আমার পুকুরে তুদিসি লেখে গানে হারালাম সম্মান, তুদিসি লেখে গানে হারালাম সম্মান। জীবনটা গেছে ঝরে বউ তোমার কপাল পেটে আগে চাকা ঘুষে জোরে বউ তোমার কপাল পেটে। শোনো দিদি, এবার টাকা না ফেরত দিলে অফিসের লোকটাকে তোমাকে থানাতে তুলে দিতে বাধ্য হবো। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে? হ্যাঁ। আমার বউ তোমার কাছে কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো। এই তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? সেই সামান্য টাকা, ওই সব টাকা কেউ কার কাছে পেলে চায়? এই ক টাকা? একটা বাচ্চা ছেলে চাইবে না। 2 টাকা না, মাত্র 30,000। শালা 30,000 টাকা বাচ্চা ছেলেরা নেয় না। ভালো না, বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দেওয়া সবটা ফিরে দেবো। যাও শোনো দাদা, 5 দিনের মধ্যে যদি না টাকাটা বুঝে পাই ও শাড়ি খুলে আমি নাচাবো। তাই তো বলি। বাবু আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুইও টাকা পাবি? হ্যাঁ। কেন তুই কি করিস? কেন? আমি তো বন্ধন ব্যাংকের অফিসার। ও বাবা, এ তো বন্ধন ব্যাংকের ছাটকাটা শ্বাস। না, এই সেই কালো ষাঁড়। কি হয়েছে? বনশ্যাম নগরে ঘোরে। বিরাট ষাঁড় দেখো না। ওরা এরা বন্ধন ব্যাংকের অফিসার, লক্ষ্য করে দেখেছো? এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। দেখবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না, পরবর্তীকালে মেয়েটা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না, তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে, টাইম মতো সেই টাকা ফেরত দিতে পারবে না। সে তার স্বামীর কাছে চাইবে, স্বামীও সেই টাকা দেবে না। তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে। এই দেখো, আমি তো বলছি আমি টাকা নেবো না। হ্যাঁ। ও শুধু বলছি ও বৌদি হেইয়া হেইয়া হেইয়া। আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমরা টাকা খেলে হয়তো টাকা শোধ দিতে পারবো না। বলে তুমি নাও না, আমি তোমার থেকে কায়দা করে নিই। আমি বলি তবে যা করে নেয় নি। ও বাবা, এই মাল সারাদিন ফোন করে বলবে ও বৌদি হেইয়া হেইয়া বলে কি করে। শালা কোনো কথা নেই, শুধু বলে আমি বলিনি। এ হেই আয় করেছি, একবারে বলেছি। ও ফাঁকা ঘরে একবার বলেছ। হ্যাঁ। তুমি কার টাকা দিয়েছো? বৌদি। আমার চেনো না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, না। ওই কিরম ক্ষমতা, বৌদি কাছে টাকাটা আদায় করে যা। বৌদি টাকা দাও, বাড়ি যাবো। তো তুই এর আগে 3 বার দিলাম। কই তুমি টাকা দিছো? তুই যে আমার ক্ষতি করেছিস, তোর কাছে টাকা পাই না। না না, কোথায় টাকা ঢেলেছি বল? দাদা 1 লাখ টাকা লোন ও তোমার 50 দিয়েছে, বাকি 50 তোর কাছে তো দেওয়া আছে। দাদা চিন্তা করতে পেরেছো? 50 টাকা লোন শোধ করতে পারো বলে 1 লাখ ধার কথা ছিল। না। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমার যদি না টাকা শোধ দাও, রাস্তাঘাট দেখা পেলে শাড়ি খুলে নেবো। আয় খুলে নিয়ে যা। আয় 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 আয়। লজ্জার বস্তুটা তোমার থেকে হারিয়ে গেছে। তুমি বোঝা তুমি আমার ভালোবাসো, যদি সত্যি আজ আমি মারা যেতাম, শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার এই অনুভূতি হতো না। আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? তুমি কোনদিন আর প্রশ্নের উত্তর দাওনি। আর প্রশ্ন করা প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষের কাছে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই। তোমার চিকিৎসা করো? কেন, তোমার কি হয়েছে? কারণ আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তবে কেন এতদিন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? কারণ আমি তোমার স্বামী, আমার জানার অধিকার থাকে। তুমি কেন জানাওনি? আজ এই কষ্ট বুঝতে পারলাম, আমাকে মন থেকে মানতে পারোনি। জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি বলি না, এটাই তো কারণ। যদি তুমি জানতে এই সোনার সংসারটা শেষ হয়ে যেত, আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না, আর যদি তুমি মারা যেতাম, ওরা কেউ কোনদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে যাই, আর কোনদিন আসবো না। তুমি চলো না, যদি পারো আমাকে ভুলে যেও। মরণ যদি আসে আসে রুখব জীবন দিয়ে, মরণ তোমার কোনদিনও পারবে না তোকে দিতে। কি করে জানলে তুমি ভুলে যাব গো তোমার? আমারই প্রাণ যে তুমি, তারে কি ভোলা যায়? মরণ যদি আসে আসুন রুখব জীবন দিয়ে, মরণ তোমায় কোনদিনও পারবে না তোকে দিতে। কি করে
তুমি ভুলে যাব গো তোমার আমারি প্রাণ যে তুমি তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়